আইনজীবী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিয়ে নিয়ে কি বললেন আফসারী হুজুর, বিস্তারিত শুনুন। রুমিন ফারহানার বিয়ে হয় না কেন? তার কি ব্যক্তিগত কোনো সমস্যা, নাকি ইচ্ছে করে বিয়ে বসে না? এ নিয়ে কিছু বলেন আপনার ভিউয়ার্স। এখন রুমিন ফারহানার বিয়ে হয় না কেন, এটা আমি কেমনে জানি? আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকে জোড়ায় জোড়ায় বিয়ে বানাইছি। আমার প্রিয় বোনের বিয়ে শাদী হবে ইনশাল্লাহ, আশা করি। কেমন? আর ওনার তো পার্সোনাল চয়েস আছে, তার কি ব্যক্তিগত কোনো সমস্যা, সেটা ওনার পার্সোনাল ব্যাপার। ওনার যদি ওইভাবে ওয়ান্ট না থাকে, উনি বসবেন না, তিনি পর্দা করবেন, দেশ মাতৃকার কল্যাণে ওনার ব্রেনটা ওয়াকফ করে দিবেন, ব্যারিস্টারগিরি করবেন, মানুষকে আইন সহায়তা করবেন, আর তিনি রাজনীতি করবেন পর্দার সহিত, যাতে ওনার ভয়েস কেউ শুনতে না পায়। ওনার ভয়েসটাও পর্দা। মহাগ্রন্থ আল কোরআনের আর্টিকেল নম্বর, সেকশন নম্বর কত? সূরা নূর কত নম্বর? নূরের 31 নম্বর সেকশনে বলছেন, তারপরে ফেলা তাখদানা বিল কাউল, তারা যাতে পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে। মহিলাদের কথাটাও একটা নূর। ভাইয়া, আপনাকে না অনেক ভালো লাগে। এখানে ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের কথা, যাদের এই টেস্টোস্টেরন হরমোন পুরুষ, তাদের কাছে সুন্দর লাগে, আর পুরুষদের কথা মহিলাদের কাছে সুন্দর লাগে। এই জন্য উভয়ের কথাকে নিরাপদ দূরত্বে রাখুন, 100 গজ দূরে থাকুন। তা আমার প্রিয় বোন শুধু মহিলাদের জন্য আইন সহায়তা দিবে, সিস্টেম করে দিবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জন্য নিজের ব্রেনকে ওয়াকফ করে দিবেন, রাজনীতি করবেন 100% ফারদার সহিত। জনসভা বক্তৃতা দেওয়ার দরকার নেই। তবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম একটা উপাধি দিয়েছেন, যে মেয়ের হাজব্যান্ড নেই তিনি তো আমিল মিসকিন, যে পুরুষের বউ নাই তিনি তো আমিল মিসকিন। পারলে আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে ফোন দিয়ে জানুন। তা আমার প্রিয় বোন অনেক ধনী, অনেক প্রভাবশালী মহিলা, পৃথিবীর অন্যতম। আশা করি তার থেকে মিসকিন সার্টিফিকেটটা তিনি ডিলিট করেই একজন প্রাণসখা পুরুষকে তিনি লাইফ পার্টনার করে নিয়ে সুন্দর এক সাবলীল শিল্পসম্মত জগতের দিকে তিনি পদার্পণ করবেন বলে আশা রাখি। আচ্ছা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।